আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতির প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে ভাষণ দেব বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি, বাংলাদেশ পলিটিক্স নিয়ে। আজকের ভাষণের টপিকস আমি নিয়েছি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলো হতে। ইসরায়েল কেন এই মুহূর্তে ইরানে হামলা চালালো? ইরানে গত বছর ইসরায়েলের 2 দফার তুলনায় এবারকার অভিযান শুধু তীব্র ও বিস্তৃত নয়, বরং এতে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে গত নভেম্বরে ইসরায়েলের হামলার কিছু কৌশলও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ইরানের পাল্টা আঘাতের ক্ষমতা শুধু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেই নয়, এবার তাদের শীর্ষ নেতাদের উপরও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি করতে এসব হামলা চালানো হচ্ছে। লেবাননে ইসরায়েলের এই ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যার কৌশল, হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। এর ফলে সংগঠনটির পক্ষে টেকসই প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে। তেহরান থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে নির্দিষ্ট কিছু ভবনে হামলা চালানো হয়েছে। এ হামলার ধরন লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর উপর চালানো ইসরায়েলের আঘাতের হামলার সঙ্গে হুবহু মিলে যায়। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এমন এক হামলায় নিহত হয়েছিলেন। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং আমি রায়হান আহমদ আহ্বান জানাই, এবং আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইরান এবং ইসরায়েল দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানাই। ইরানকে যুদ্ধক্ষেত্রে যাতে পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার না করে সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমদ এক আহ্বান জানাচ্ছে, এবং ইসরায়েল যাতে যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার না করে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ আহ্বান জানাচ্ছে আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নাইজেরিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা, ব্রিটেন, কানাডা, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, নাইজার, মালি, বুরকিনা ফাসো, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আজারবাইজান, ইথিওপিয়া এবং ব্রাজিল, আর্জেন্টিনা, সুরিনাম, হাইতি, হন্ডুরাস, কোস্টারিকা সহ সারা বিশ্বের সকল দেশে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমদ কাজ চালিয়ে যাচ্ছে।